রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগে যুক্তরাজ্যে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। লেবার পার্টির মন্ত্রী ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দ্য টাইমস সহ বিভিন্ন ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে তথ্য। এবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে উঠে এলো শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির খবর। প্রতিবেদনে জানানো হয় তাদের বিরুদ্ধে 59,000 কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্ত হচ্ছে। এনে প্রশ্নের মুখে পড়েছে টিউলিপের মন্ত্রিত্ব। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে হতভম্ব যুক্তরাজ্য। শেখ হাসিনার সাথে যোগসাজশে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে 59,000 কোটি টাকা অর্থ লোপাটের বিস্ফোরক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বাংলাদেশের চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে প্রায় 59,000 কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্তে শেখ পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকেরও। সব মিলিয়ে টিউলিপকে নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে। বিতর্ক তো হবেই, কারণ শেখ হাসিনার ভাগ্নে টিউলিপকে যুক্তরাজ্যে দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছিল, অথচ তার মাতৃভূমি অর্থাৎ বাংলাদেশে সে নিজে এবং তার পরিবার মিলে হাজার হাজার কোটি টাকা অর্থাৎ ব্যাপকভাবে দুর্নীতি এবং লুটপাট করেছে। তো যে ব্যক্তি তার মাতৃভূমিতে নিজে এবং পরিবারকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে সহযোগিতা করে এবং দুর্নীতি করে, সে অন্য দেশের দুর্নীতি কিভাবে দমন করবে? সে তো আরও পাহাড় পরিমাণ দুর্নীতি করবে। সে কারণেই এবার বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে তদন্তের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যে কারণেই যুক্তরাজ্যে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং পাশাপাশি যুক্তরাজ্যে দুর্নীতি দমনের পদ থেকে বহিষ্কার হচ্ছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বাংলাদেশ সরকারের পদক্ষেপ ও অ্যাকশনের কারণে যুক্তরাজ্যে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে তার পদ থেকে বহিষ্কার, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে টিউলিপ শেখ হাসিনার ভাগ্নি সে বাংলাদেশে কোন কোন প্রকল্পে কি কি দুর্নীতি করেছে এবং কিভাবে দুর্নীতি করেছে এবং তার আরও যত অপকর্ম দুর্নীতি রয়েছে সেগুলো আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। দুর্নীতি দমনের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে হতভম্ব যুক্তরাজ্য। শেখ হাসিনার সাথে যোগসাজশে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে 59,000 কোটি টাকা অর্থ লোপাটের বিস্ফোরক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বুধবার যুক্তরাজ্যের সর্বাধিক প্রচারিত ট্যাবলয়েড দৈনিক ডেইলি মেইল প্রথম পাতায় ফলাও করে সে খবর ছেপেছে। সব মিলিয়ে টিউলিপকে নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে। পুতিনের সহায়তায় নির্মিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে তদন্তের মুখে কিয়ের স্টারমারের দুর্নীতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার, এই শিরোনামে ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ডেইলি মেইল। এতে বলা হয়, যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে নিয়োজিত ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার মাতৃভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের এ তদন্তের আওতায় টিউলিপ ছাড়াও আছেন তার মা শেখ রেহানা ও খালা বাংলাদেশের উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশি অর্থ ব্যয় দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়া বাংলাদেশের মধ্যে 10 বিলিয়ন পাউন্ডের চুক্তির মধ্যস্থতা করেন টিউলিপ। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের হাইকোর্ট এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্প নির্মাণে সহায়তা করছে। 2013 সালে ক্রেমলিনে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় লেবার পার্টির তৎকালীন কাউন্সিলর টিউলিপ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ডেইলি মেইল। পত্রিকাটি আরও জানায়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপের খালাতো ভাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও চাচা তারেক সিদ্দিকের বিরুদ্ধেও তদন্ত করছে।
ডেইলি মেইলের পক্ষ থেকে বিশাল অঙ্কের এই অর্থ আত্মসাতের অভিযোগ বিষয়ে টিউলিপের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ডেইলি মেইল জানায়, চলতি বছরের জুলাইতে সিটি মিনিস্টার হওয়ার পর থেকে আরও কয়েকটি বিষয়ে বিতর্কিত হয়েছেন টিউলিপ। কয়েক সপ্তাহের মধ্যেই তার বিরুদ্ধে পার্লামেন্টের বিধান ভঙ্গের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, প্রায় 14 মাস ধরে বাসা ভাড়া থেকে আসা আয়ের কথা গোপন রেখেছেন তিনি। বিধান অনুসারে 28 দিনের মধ্যে এসব আয়ের কথা প্রকাশ করতে হয়। এ নিয়ে তদন্ত হওয়ার পর ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় ক্ষমা চান টিউলিপ। অনিচ্ছাকৃত ভুল ধরে নিয়ে সেবারের মতো তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর আগস্টে সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনের জেরে আবারও বিতর্কিত হন টিউলিপ। প্রতিবেদনে জানানো হয়, 2 বছর আগে 2 মিলিয়ন পাউন্ডের যে বিলাসবহুল বাড়ি টিউলিপ ভাড়া করেন, সেটি মূলত তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ এক রাজনৈতিক সহযোগীর। দুদকের অভিযোগপত্রের বরাতে ডেইলি মেইল জানায়, রূপপুর প্রকল্প থেকে টিউলিপ ও তার পরিবারের লোপাট করা অর্থের মধ্যে 709 মিলিয়ন পাউন্ড দেশ থেকে পাচারে প্রাচ্য লিমিটেড নামে ভুয়া একটি প্রতিষ্ঠান কাজ করে। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয় ওই অর্থ। ডেইলি মেইল আরও জানায়, অতীতে বিভিন্ন সময়ে খালা শেখ হাসিনাকে রোল মডেল বলে ভূয়সী প্রশংসা করেছেন টিউলিপ। তবে আগস্টে উৎখাত হওয়ার পর থেকে এখন পর্যন্ত খালাকে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে খালার কট্টর রাজনৈতিক দলের সাথে এক যুগেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট টিউলিপ। এক সময় তিনি আওয়ামী লীগের যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবেও কাজ করেন। এদিকে নিজ দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের এমন গুরুতর অভিযোগে গভীর উদ্বেগ জানাচ্ছে যুক্তরাজ্যের বিরোধী দল টরি বা কনজারভেটিভ পার্টি। টরি এমপি জো রবার্টসন বলেছেন, বাংলাদেশে অর্থ লোপাটের ঘটনায় টিউলিপের সংশ্লিষ্টতা কি, এটি এখন এক গুরুতর প্রশ্ন হয়ে সামনে এসেছে। এমন ভয়াবহ অভিযোগ যা নিয়ে তদন্ত চলছে, এরপরও টিউলিপ কিভাবে মন্ত্রীর পদে আছেন তা নিয়ে প্রশ্ন তুলছেন রবার্টসন। তবে টরি শিবির টিউলিপের বিষয়টিকে মোটেই সরলভাবে দেখছে না। 2013 সালে ক্রেমলিনে পুতিনের সাথে হাসিনার বিলিয়ন ডলারের অস্ত্র ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের নতুন কিছু ভিডিও সামনে আসায় বিতর্ক আরও জোরালো হচ্ছে। এসব ভিডিওতে শেখ হাসিনার সাথে টিউলিপকেও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। যদিও টিউলিপ সে সময় তার রাশিয়ায় যাওয়াকে একটি পারিবারিক ভ্রমণ হিসেবে উল্লেখ করেছিলেন। ওই ঘটনার 9 বছর পর দ্য মেইল অন সানডে পুতিন ও হাসিনার পাশে হাস্যোজ্জ্বল টিউলিপের ছবি প্রকাশ করে। সে সময় লেবার পার্টি জানায়, টিউলিপ বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধি দলের অংশ ছিলেন না, কেবল একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে নতুন করে আসা ভিডিওতে টিউলিপকে ক্রেমলিনের ভেতর দেখা যায়। সেদিনই রূপপুর পারমাণবিক চুক্তির পাশাপাশি 1 বিলিয়ন পাউন্ডের অস্ত্র চুক্তি করেন পুতিন। আরেকটি ভিডিওতে দেখা যায় হাসিনা গার্ড অব অনার নিয়ে মস্কোতে যুদ্ধে নিহত অজ্ঞাত সৈনিকদের সমাধিতে ফুল দিচ্ছেন। সেখানেও টিউলিপকে বাংলাদেশের প্রতিনিধিদের সাথে অংশ নিতে দেখা যায়। এসব বিষয়ে ডেইলি মেইলকে টরি পার্টির এক মুখপাত্র বলেন, এসব ভিডিও থেকে 2013 সালে রাশিয়ায় টিউলিপের তথাকথিত পারিবারিক ভ্রমণ নিয়ে গুরুতর অনেক প্রশ্ন দেখা দিচ্ছে। এখন সময় এসেছে এসব নিয়ে টিউলিপ সিদ্দিককে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে প্রায় 59,000 কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্তে শেখ পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকেরও। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে টিউলিপ সিদ্দিকের নাম। তিনি ব্রিটিশ লেবার পার্টির একজন মন্ত্রিসভার সদস্য। অভিযোগ রয়েছে 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করার সময় প্রকল্পের মোট ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক। রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেবার পার্টির মন্ত্রী ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে। দ্য টাইমস সহ বিভিন্ন ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে তথ্য। 2013 সালে বাংলাদেশে পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য রাশিয়ার সাথে চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ আছে এতে মধ্যস্থতা করেছেন টিউলিপ। শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের যেই অর্থনীতির দুর্নীতি দমনের যেই মন্ত্রী টিউলিপ, সে বাংলাদেশের এই যে শেখ পরিবারের যেই দুর্নীতি, এই দুর্নীতির সাথে সে সহযোগিতা করেছে এবং বিশেষ করে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
নিয়ে যখন চুক্তি করা হয় এবং অস্ত্রের চুক্তি করা হয়, তখন এই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সে শেখ হাসিনার সাথেই ছিল। রাশিয়ার সাথে ভ্লাদিমির পুতিন তার সাথে যখন এই চুক্তিটা করা হয়, তখন এই টিউলিপ সে শেখ হাসিনার সাথেই ছিল। তো শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সে যুক্তরাজ্যের একজন মন্ত্রী বা এমপি, যাই হোক, এখন সে বাংলাদেশের একজন সরকার প্রধান। তিনি যখন অন্য দেশের সাথে চুক্তি করেন, তখন তার সাথে টিউলিপ থাকা, অর্থাৎ এখানে যেহেতু দুর্নীতি হয়েছে, এখন এই দুর্নীতির সাথে সে নিজেও জড়িত এবং সে নিজেও সহযোগিতা করেছে, এটা কিন্তু এর মাধ্যমে একেবারে ক্লিয়ার, যেহেতু সে তখন তাদের সাথেই ছিল। এবং পাশাপাশি সে যেহেতু শেখ হাসিনার আত্মীয়, শেখ হাসিনার ভাগ্নি, তো সেহেতু তার নাম আসবেই। তো যে কারণেই ইতিমধ্যে বাংলাদেশে এই শেখ হাসিনা এবং তার পরিবার ও টিউলিপকে নিয়ে তদন্ত চলছে। তারা যে দুর্নীতি করেছে বা যা কিছু করেছে এতদিন বাংলাদেশের অর্থনীতিতে, এগুলো নিয়ে এখন তদন্ত হচ্ছে। এবং পাশাপাশি এই তদন্তের কারণে কিন্তু যুক্তরাজ্যে সেখানে ইতিমধ্যেই এই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং পাশাপাশি যুক্তরাজ্যে বিরোধী দল সহ যুক্তরাজ্যের জনগণ তারা প্রশ্ন তুলতেছে যে যেই ব্যক্তি নিজের মাতৃভূমি সেখানে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে এবং তার পরিবারকে দুর্নীতি করতে সহযোগিতা করে, সেই ব্যক্তি ভিন্ন এক দেশে দুর্নীতি দমনের দায়িত্ব নিয়ে সে যে দুর্নীতি দমন করবে, এটা তো প্রশ্নই আসে না। সে কারণে এবার সরাসরি এই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের যে মন্ত্রিত্ব পদ, সেই পদ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। যে কারণে অনেকে মনে করতেছেন যে আসলে যদি তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এটা যদি প্রমাণ ভিত্তিকভাবে যদি এটা প্রমাণ পাওয়া যায় যে আসলেই সে সরাসরি এই দুর্নীতির সাথে জড়িত, তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সে যুক্তরাজ্যে তার মন্ত্রী পদ হারাতে পারেন। তো বাংলাদেশের জনগণ এখন এটাই চাচ্ছে যে যারাই এতদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট যা কিছু করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে যথাযথভাবে তদন্ত করা হোক এবং তাদের বিরুদ্ধে দেশে থাকুক বা তারা বাইরে থাকুক, যেখানেই থাকুক, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা যাতে করে নেওয়া হয়, ভবিষ্যতে এরকম ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট কেউ করতে দুঃসাহস না করে। এই বিষয়ের সাথে আপনিও একমত কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।